মা মাফ করলো। এমন সময় নবী তাকায় দেখতেছেন সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দেখেন, একটু চিন্তা করে একটু লক্ষ্য করে দেখেন, মা আর বাবা অথবা মানুষের হক বলেন না কেন, রিক্সাওয়ালাকে থাপ্পড় দিছেন, কুলিওয়ালাকে থাপ্পড় দিছেন, কৃষি মানুষ তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জীবনের গুনাহ আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি মেরে খাও, কোন বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকো বিনা কারণে, তার কাছ থেকে মাফ না নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করব না। ও মুসলমান, এখন দেখা যায় যার টাকা পয়সা বেশি, যে ব্যক্তি ধনী মানুষ, যার ক্ষমতা বেশি, গরিব মানুষকে অনেক সময় দেখা যায় ক্ষমতার দাপটে থাপ্পড় দেয়, বড় বড় বকা দেয়, এমন লোক আছে না নাই? তার কাছ থেকে আপনি যদি মাফ নিতে না পারেন, খোদার কসম করে বলছি আপনাকে আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন, ওই মানুষের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? কবে? এখন সুযোগ পেলে, এখন কষ্ট দিয়েছেন, মাহফিল থেকে উঠেই মাফ চেয়ে নেবেন, রাজি আছেন না নাই? টাকা পাইলে টাকাটা পরিশোধ করে দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম মার বাবার কথা, যে মা আর বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবর আযাব চলতেছিল। এই জন্য নবী বলেন, তিন ব্যক্তি দোয়া আল্লাহ অথবা বদদোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। এক নম্বরে মা বাবা। এক নম্বরে কে? মা বাবা। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, মা বাবারে কষ্ট দিচ্ছেন, আমার আল্লাহ মাফ করবে না। এই জন্যে মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই? তাহলে এত ফজিলত মা বাবার কথা এতক্ষণ বললাম। এবার ইমাম সুফিয়ান সাওরি রহমতুল্লাহ, মনে আছে কথাটা, গীবতের কথা? তার খাদেমকে টাকা পয়সা দিয়ে কি বললো, যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি টাকা পয়সা দিলাম, ওই ব্যক্তিকে আমি হাদিয়া দিলাম কেন? কারণ এই ব্যক্তি আমার যত উপকার করবে, আমার মা বাপু আমার তত বড় উপকার করতে পারবে না। খাদেম বললেন, হুজুর কি কথা বললেন? যে মা বাবার কথা আল্লাহ কোরআনে আল্লাহর ইবাদতের পরেই বললেন, সেই মা বাবা উপকার করতে পারবে না মানে কি? তিনি বললেন, ও খাদেম শোনো, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করবে, তার ক্ষতিটা কোন জায়গায়? তার নেক আমলগুলো আল্লাহ আমাকে দিয়ে দিবে। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মা বাপ সন্তানকে চিনবে না। কোরআন শরীফে আয়াতটা নাই, সূরা আয়াব আছে। মা বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসবে? বাপ বলতে আমি বিয়েই করি নাই, কে বিয়া, কে সন্তান হয়? এখন ওই মুহূর্তে এত বিপদের সময় মা বাপ সন্তানের পরিচয়, একটা নেকি যদি খালি মিজানের পাল্লায় কম হয়ে যায়, তাহলে যাওয়া লাগবে জাহান্নামে। এই চিন্তা করে, যেরকম ঠিক না বেঠিক? কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাখবেন যে তোমার নেকিগুলো তারা দিয়ে তার বিরুদ্ধে গীবত করছিল কেন, তার কাছে মাফ চাইছি, লাগবে না। এখন এই বিচার হবে এখানে, তার সম্মান নষ্ট করছো কেন? এখন দুইটা ক্ষতি নবী বললেন, একটা হলো তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। বিনিময় তুমি যাবা জাহান্নামে গীবত করার কারণে। যার বিরুদ্ধে গীবত করলা সে যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে যদি যাইতে পারি গীবত করার কারণে, আর মা বাবা সেদিন একটা উপকার করবে না, তাহলে সেই গীবত যে করছে এটা চা খাওয়ানোর দরকার আছে না নাই? আর চা না খালি বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়ানো দরকার, যেরকম ঠিক না ঠিক? ডাব খাওয়ানো দরকার, আরে 500 টাকা 1000 টাকা হাদিয়া দরকার, তোর কারণে কেমন হবে আমি বাচ্চা যাবো, ঠিক না ঠিক? তোর নেক আমল আমার দেওয়া লাগবো। আর এখন হুজুরের তো নেক আমলই নাই, আল্লাহর নেক আমল না থাকলে তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়ে দিলাম। তাহলে গীবত যদি কেউ যদি করে, শুনছেন যে আমার বিরুদ্ধে একজন বদনাম কইছে, এরে গিয়ে আপনি কইবেন দোস্ত আসা খাই, তুই আমার সবচেয়ে বড় দোস্ত, যেরকম ঠিক না ঠিক? চা যদি না খাইতে চায়, 5টার একটা কয়েন অর্পণ করে দিয়ে আইবেন, তুই খাইস, জনমের খাওয়া খা, বুঝবে কিয়ামতের ময়দানে, যেরকম ঠিক না ঠিক? এখন যদি ওয়াজ শোনার পরে যদি কেউ গীবত করে, ওর ভিতরে তো মনুষ্যত্বই নাই, তাহলে যেরকম ঠিক না ঠিক? এখন তাহলে কি গীবত করবেন না ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরে নবী বলছেন, আল কাইসু মান দানা নাফসাহু, তুমি তোমার নিয়ে চিন্তা করো। আরে আমার কবরে তো আমি যাব, আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, তা আমার চিন্তা আপনারা নিয়ে আমি এত চিন্তা করার টাইম কই? আমি খাই আমার টাকা দিয়ে, চিন্তা আপনার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রয়েছি আমি। আহা মুসলমান, আজকে শুধু ওইটা করছে ওইটা করলো কেন, মাইন্ডটা চিন্তা করতে করতে আজকে দেশটা শেষ। চার দোকানে বইলেই
হ্যাঁ খারাপ, আব্দুল আজিজ খারাপ, আব্দুল গফুর খারাপ, আব্দুর রহমান খারাপ, আব্দুল্লাহ খারাপ, মানে নাম ধীরে ধীরে গিবত করতেছে যেরকম ঠিক না ঠিক। হ্যাঁ মেয়েটা বেশি একটা সুবিধার না, মেয়েটা কাইলা বিয়ে দিছে অমুক জায়গা, খালি একটা দোষ আছে যেরকম ঠিক না বেটে। এই কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আর যার বিরুদ্ধে গিবত করলেন সে যাবে জান্নাতে। সে দোষী হয়েছে এরপরে সে জান্নাতে যাবে, আর আপনি তার বিরুদ্ধে যে দোষটা করছে এটা বলার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথাটা বুঝে আসছে আমার ভাইরা? আমার মনে হচ্ছে ওয়াজ যদি না বোঝেন তাহলে ওয়াজ করার দরকার নাই, ওয়াজ শুনে আমার করার দরকার আছে না নাই? গত বছর আসছিল কে? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, মুরব্বী বক্তা, আর আমি হলাম যুবক বক্তা, আমি হলাম মানে বাচ্চা মানুষ, আর আমার দাদা উনি, ঠিক না ভাই? ঠিক। তাই উনি আসছে, উনি কতক্ষণ সময় দিতে জানি না, তবে আজকে মনে আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, একটু ক্লান্তি চলে আসতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে মানে ঠিক আছেন, জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মধ্যে আল্লাহ আকবার দিলে শয়তান কাছে আসতে চায় আর কি, আল্লাহ আকবার দেন আবার দূরে জায়গা, জোরে কোন ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি বাজারে গীবত আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন যেই কথা বলছিলাম, নেক আমল, নেক আমল যদি করেন আর যদি গীবত থাকে, তাহলে মনে করেন ডুলি আছে না, মাছ ধরে, এখন মাছ ধরার ডুলি মধ্যে আপনি সারাদিন মাছ ধরলেন, ডুলার তলা নাই, কি নাই? তলা নাই। এখন ডুলি উড়াইয়া বাইর যেতেছেন, বাইর গিয়ে দেন কিরে মাছ নাই, কারণ তলা না থাকলে মাছ যতই বলেন মাছ থাকবে, মাছ সব তলাতে পড়ে যাবে, যেরকম ঠিক না বেটি? ঠিক তেমনি আপনি আমল করলেন, ফজরের নামাজটা পড়ছেন, নামাজ পড়ে রাখো, কালকে যে ঘটনাটা করছে শুনছস, কি হয়েছে? ওই যে এই কি জানি আব্দুল জলিল, এই লোকটা তো মনে কর যে কালকে হের মায়েরা বিয়ে দিছে, ঠিক করে নাই, এবার যে কামটা করছে, এই যে কথাটা বলছেন, শেষ ফজর নামাজ শেষ, ফজর নামাজ আর আছে নাই, ফজর নামাজ হেল হয়ে গেছে আপনারটা, ঠিক না বেটি? যার কারণে আমল যদি করেন, এই তলা যদি খালি থাকে, তলা যদি না থাকে, তা আমল কিন্তু সব ওই দিক দিয়ে যাবে গা। এই জন্য তলা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? তলা ঠিক রাখতে হবে। এই নেক আমলের কথা। এরপরে আল্লাহ বলতেছেন একটা নেক আমল, নেক আমল মানে কোরআন শরীফে যা আছে, আমার নবীর আদর্শে যা আছে তাই করতে হবে, তার বাহিরে করা যাবে না, এটা নেক আমল। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন শিরিক করবে না। কি করবে না? আর এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হলো শিরিক গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনার নাই, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। এই শিরিকের ব্যাপারে ওয়াজ করতে হলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এই সিরাজগঞ্জে অনেক জায়গাতে এই শিরিক নিয়ে আলোচনা করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বুঝেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দেখেন, শিরিক যদি আপনি করেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। এত মারাত্মক, মানে পীরের পায়ে সিজদা করবা, পরে মাজার সিজদা করবা, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে মাথা নত করবা, এগুলো হচ্ছে শিরিক। এরপরে মনে মনে ধারণা করতে আমার আল্লাহ যা পারে, পীর বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে ওই নেতাও তা পারে, এগুলো মনে করাটাই হচ্ছে শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরেকটা দেখেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। সে জীবনে জান্নাতে ঢুকবে না। আমাকে ইন্ডিয়া একবার হজ করতে গেলাম গত বছর, তো আমাকে গ্রেফতার করছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো, আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেমনে মানেন? আমাদের আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাত মানা তুজা এগুলোও মানি আর কি, মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহর সাথে মানে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যদি কোন আল্লাহ পারে, পীরও পারে, তা আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি, শিরিক এত মারাত্মক গুণ আল্লাহ বললেন, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম ওয়াহুন নার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা কাজ যদি করতে পারো আর একটা কাজ যদি ছাড়তে পারো, এক হলো নেক আমল, আরেক হচ্ছে শিরক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। আরে দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না ঘটনা? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এদের শাস্তি হলো বুখারী শরীফের হাদিস,
তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেরকম কেউ যদি ছুরি লাগায় আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরায় দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মরার এত শখ, এবার মরছত না, আবার তুই তোর এনে বিষ দিলাম, একবার বিষ হাতে আসবে, আপনি পান করবেন মরবেন, আল্লাহ বলবেন আবার নেই। এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিয়েছে কে? আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবো তো। জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। এখন আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা। এখন কেন আমি মরে যাবো গা? বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন জান্নাত। আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুয়া ঠুস, এক নায়কের শ্বশুর। তাই দেখেন অবস্থাটা দেখেন, বিসমিল্লাহ কুয়া মদ খাওয়া আর কি, বুঝছেন না? বিসমিল্লাহ আবার মদও খা, কথাটা বুঝেন না আর কি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মদ আবার ঠুস, আবার হ্যাঁ আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানায় লইছে। তাহলে আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে যদি মরেন, তওবা না করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যে বেটা কবিরা গুনাহ করতে করতেই মরছে, সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, ঠাস এই যে গুলিটা মারলো তার মাথায়, সে যে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সে এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না বেটি? তওবা করার সময়। আর মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি কেউ তওবা করে তাও তওবা কবুল হবে। দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আজেল টান দিছে আমরা, এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন এখন মরার সময়। এখন তুই নামাজ পড়ে কবে? তোর নামাজ সময় নাই, এখন ভালো হয়ে লাভ, কিন্তু তুই মরে যাবি, তুই কবর যাবি, ভালো হয়ে লাভ কি? যখন ঠিক না বেটি? ভালো হওয়ার দরকার আগে, হায়া থেকে কবলা মতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার, যখন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজি হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আসুন একটু ভিতরে যাই নাকি? আর আমার আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান, মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি, এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটি টাকা দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচা রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছে এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ, আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন? বলেন আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের